হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা 4 বোন মিলে যাচ্ছি দাদির বাড়িতে। উদ্দেশ্য হলো সেখানে আব্বা আম্মা, দাদি আম্মা আর চাচার কবর জিয়ারত করব। আর সেই সঙ্গে অনেক হাজারো স্মৃতিমাখা দাদির বাড়ির ভিটাটা একটু দেখে আসব, আর সেই সঙ্গে গ্রামের মানুষগুলোকেও। চলে যাওয়া মানুষগুলোকে নিয়ে হাজারো স্মৃতি ভেসে উঠছে। আর সেই সঙ্গে এক্সাইটেডও ফিল করছি, অনেক দিন পর দাদির বাড়ির ভিটেটা দেখব, আর সঙ্গে গ্রামের সব মানুষজনকে। ওরা আমাদের দেখে চিনবে তো, কিংবা আমি ওদের চিনতে পারবো তো। নানা রকম গল্প করতে করতে যাচ্ছি। পথে গাড়ি থামিয়ে কটবেল আর মরিচ মাখানো পেয়ারা কিনলাম। ভালোই লাগছিল। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম সেই শৈশবে। আবারও রাস্তায় দেখলাম আখ বিক্রি হচ্ছে, সেটাও খেতে ইচ্ছে হলো। তবে সেই ইচ্ছেটা বাদ দিতে হলো, কারণ আগের মতো তো এখন আর দাঁত নেই। এখন যদিও দেখলাম এরা জুস বের করে দেয়, কিন্তু দাঁতে কামড়িয়ে খাবার মজাটাই আলাদা। তাই সেই ইচ্ছেটা বাদ দিতেই হলো। আমাদের গ্রামের বাড়িটা শহর থেকে 30 মিনিট দূরে। ছোটবেলায় তো স্কুল ছুটি হলেই চলে আসতাম। এই তো গল্প করতে করতে চলে এলাম। এই রাস্তাটি তৈরি করেছে সবার জানা মন্ত্রী লোটাস কামাল। এটা ছিল তারই এলাকা। দেখতে যদিও খুবই সুন্দর লাগছে, চারিদিকে গাছ ঘেরা, কিন্তু রাস্তাটা ছিল খুবই ন্যারো। এত জায়গা থাকা সত্ত্বেও কেন যে এত কিপটামি করলো বুঝতে পারছি না। অবশ্য দেখলাম বাংলাদেশের সব রাস্তাগুলো এরকম কিপটামি করে বানানো। সে যাই হোক, এখন আর ওসব পলিটিক্যাল কথাবার্তায় যাচ্ছি না। আনন্দ করতে যাচ্ছি, আনন্দের কথাই বলি। এই তো গল্প করতে করতে আমরা চলে এলাম। ওই যে দূরে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। এই তো আমাদের পুকুর। বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠল। কত চেনা এই পুকুর, কত সাঁতার কেটেছি, কত মাছ ধরেছি গামছা দিয়ে, সব মনে পড়ল। মুহূর্তেই চোখে পানি চলে এলো। এই তো আমাদের বাড়ি। কেউ থাকে না এখানে, জনশূন্য। একজন কেয়ারটেকার থাকে, সে জাস্ট নামে মাত্র একটু দেখে শুনে রাখে। এখানে হারাবার আর কিছু নেই। আমার বড় ভাই মাঝামাঝি এসে একটু দেখে যায়। কি না ছিল এই বাড়িটাতে, লোকজন গমাগম করতো এই বাড়িটাতে। এটা ছিল আমার আম্মার কিচেন। কুমিল্লায় যখন অ্যাপার্টমেন্টগুলি তৈরি হচ্ছিল, তখন আম্মা বাড়িতে চলে এসেছিল কিছুটা সময়ের জন্য। এখানে টেবিল, ফ্রিজ কিছুই নেই। মনে পড়ে ঈদের সময় আমরা সবাই মিলে এখানে টেবিলে বসে খেতে বসতাম। আর এটা ছিল আমার আম্মার বেডরুম, যেখানে এখন কেয়ারটেকার ঘুমায়। খুবই অল্প বয়সে এবং অল্প সময়ের ব্যবধানে আমার আব্বা, আম্মা, দাদি আম্মা, চাচা ওরা সবাই চলে গেছে। আমাদের মাথার উপরে ছাদ চলে গেছে। এ বাড়িটিতে এখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু নেই। এখানে এলে সব স্মৃতি ভেসে ওঠে। এই বাড়ির সামনে আমরা কত খেলাধুলা করেছি। এই সাইডটিতে আমার কাজিন বাউন্ডারি ওয়াল করে তুলেছে। ওর ইচ্ছে এখানে একটা ভ্যাকেশন হাউস করবে, জাস্ট দাদির বাড়ির স্মৃতিটা ধরে রাখার জন্য। এ বাড়ির প্রত্যেকটা গাছ আমার দাদি, আব্বা আর আম্মার হাতে লাগানো। গাছগুলো সব ঠিকই আছে, কিন্তু ওরা নেই। এটা আরেকটা পুকুর, এটাতেও আমরা অনেক গোসল করেছি। এই পুকুরটিতে আমার আব্বা অন্য পুকুর থেকে মাছ এনে এখানে রাখতো, যেন সময় মতো ইজিলি এখান থেকে তুলে নিয়ে খাওয়া যায়। যে বছর আব্বা চলে গেলেন, সে বছর বড় একটা বোয়াল মাছ এখান থেকে তুলেছিলেন। আর এটাই ছিল আমার বাবার বাড়ির শেষ বোয়াল মাছ খাওয়া। আমার আব্বা সব সময় একটা চেয়ার নিয়ে এখানে আম গাছের তলায় ঠান্ডা বাতাসে বসে থাকতো। এখানে এটা কার বাইক ঠিক জানি না, তবে আমার আব্বারও প্রিয় একটা বাইক ছিল এখানে, সেটাও রাখা থাকতো। এই পুকুর ঘাটটি ছিল আমাদের সবার প্রিয়। এখানে এসে আমরা সব সময় আড্ডা জমাতাম। এই পুকুরে আমরা কত গামছা দিয়ে মাছ ধরেছি। মাঝে মাঝে ছোট ছোট মাছ গামছা দিয়ে ধরে নিতাম, আর আম্মা ফেলে দিত, বলতো এগুলো তো মাছ না, এগুলো ব্যাঙের বাচ্চা। তখন তো অবাক হয়ে যেতাম, আম্মা এগুলোকে চিনল কি করে, এগুলো তো দেখতে মাছের মতোই। সে আরও কত যে স্মৃতি, এগুলোকে আর বলে শেষ করা যাবে না। পুরো একটা নভেল লিখলেও শেষ হবে না। আমার দাদির লাগানো সেই সুপারি, আম গাছ, কাঁঠাল গাছ সব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই যে বিল্ডিংটা, এটাই আমাদের প্রথম বিল্ডিং ছিল। পরে প্রচুর নাতি নাতনি হয়ে আমাদের জনসংখ্যা বেড়ে গেল। তারপর আব্বা সাইডে সেই বিল্ডিংটা তৈরি করলো।
আমার ছোট ভাইয়ের বউ এবং আমরা 4 বোন মিলে এখানে একটা ছবি তুললাম। এই বিল্ডিংটা আমাদের চারিদিকে আলোড়ন জাগানো একটা বিল্ডিং ছিল। এখানে আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, বিল্ডিং কি মানুষে বুঝতোও না তখন। দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই বিল্ডিং দেখতে। এই বিল্ডিংটার ছাদে উঠলে পুরো গ্রাম দেখা যায়। আমরা যখন ছোট ছিলাম গরমের সময় ছাদে উঠে আমরা ঘুমাতাম, আর দাদি আম্মা আব্বা আম্মা মিলে আমাদের হাত পাখা দিয়ে বাতাস করতো। এটা আমাদের গ্রামের মসজিদ, আর মসজিদের পাড়েই শুয়ে আছে আমার সেই প্রিয়জনেরা। কবরের পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। আসতে ইচ্ছে হচ্ছিল না, মনে হলো যেন আরও একটু থাকি। কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না। প্রচণ্ড গরম পড়েছে, সম্ভবত 100 ডিগ্রি ছুঁই ছুঁই। সেখানে একটা বাড়িতে আমরা ঢুকে পড়লাম, বললাম আমরা ঠান্ডা চাপকলের পানি খাবো। আশ্চর্য হয়ে গেলাম, এখানে কারো কোথাও কোনো টিউবওয়েল নেই, মানে চাপকল নেই। সবাই এখন মোটরের পানি ইউজ করে। সেখান থেকে পানি খেয়ে উঠে গেলাম অন্যান্য বাড়িতে লোকজনকে দেখার জন্য। আমাদের বাড়ির চারপাশটা ছিল খুবই গরিব এলাকা, আর এখানকার আমি তো বলবো প্রায় 99% লোকই আমাদের বাড়ির হেল্পারের কাজ করেছে। এখন তো আমি ওদের বাড়িঘর দেখে একেবারে অবাক। কারো কোনো একটা মাটির ঘর কিংবা বেড়ার ঘর দেখতে পেলাম না, সবারই এখন ইটের দেয়াল দেয়া ঘর। আর এদের সবারই কেউ না কেউ সৌদি আরব, মালয়েশিয়া এইসব জায়গায় গিয়ে কাজ করেছে। ওদের এই সুখে থাকা দেখে খুব ভালোই লাগছিল। এই যে আরেকটা বাড়ি, কে বলবে এরা একসময় আমাদের বাবার হেল্পার ছিল। এদের সবাই চাচ্ছিল আমরা যেন ওদের ঘরে গিয়ে একটু বসি। অবশ্য এত গরম পড়েছে, আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েই বসে পড়লাম। ভাবলাম একটু পানি টানি খাই। আমরা বসলাম, আর এদিকে আমার বড় পা তো টায়ার্ড হয়ে একেবারে শুয়ে পড়লো। আমরা পানি চেয়েছিলাম, আমাদের জন্য এলো লেমনেড। এই গরমের দুপুরে লেবু শরবত কিন্তু ভালোই লাগছিল। অনেক দিন পর গ্রামে গেলেও আমাদেরকে কিন্তু সবাই চিনতে পারছিল। আমিও চিনতে পেরেছি। ছোটবেলায় যাদের সঙ্গে খেলতাম তাদের এখন সাদা দাড়ি হয়ে গেছে। এদের অনেকের বাড়িতেই দেখলাম সিলিং ফ্যান আছে এবং ফ্রিজও আছে। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওরা আমাদের টেবিল ভরে খাবার দিল। নানান রকম পিঠা, চানাচুর, বিস্কিট, আরও কত কি। আমি যতটুকু পেরেছি সবাইকে একটু একটু টাকা পয়সা গিফট দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই যে এত ভালোবাসা, এগুলো কি টাকা দিয়ে কেনা যায়? আর আমি আমেরিকা থেকে যাওয়ার সময় গ্রামের মানুষের জন্য হার্শিস ক্যান্ডি নিয়ে গিয়েছিলাম। আমার খুব ইচ্ছে ছিল গ্রামে গিয়ে আমি গ্রামের মানুষদের ক্যান্ডি খাওয়াবো। আর তাই যারাই আমার সামনে পড়েছে তাদের হাতে আমি ক্যান্ডি তুলে দিয়েছি। আর সেই মুহূর্তটা ছিল অসম্ভব ভালো লাগার একটা মুহূর্ত, যা বলে বোঝাবার মতো নয়। সেখানে খাওয়া দাওয়া শেষ করে আরেকটা বাড়িতে এসে ঢুকলাম। এ বাড়ির মালিক হলো আমার ছোট বোনের হেল্পার। তার খুব ইচ্ছে আমরা বাড়িতে এলে যেন ওর বাড়িটা একটু দেখে যাই, আর ওকে খুশি করার জন্যই বাড়িটা দেখে যাওয়া। ওর নাম হলো ইসমাইল। আমার মুখে নামটা শুনে সে হয়তো অনেক খুশি হবে, তাই বললাম। এটা যে কত সুন্দর হয়েছে তার বলারই অপেক্ষা রাখে না। আমাদের বাড়িটার 3 দিকে 3টা পুকুর। এই পুকুরটা প্রথমে ঢুকতেই পড়ে। এই পুকুরটার কাছে আছে ঈদগাহ মাঠ, আর সেই সঙ্গে আছে একটা সরকারি প্রাইমারি স্কুল। গ্রামের সেই চিনের চালের ছোট্ট প্রাইমারি স্কুলটি এখন দোতলা বিল্ডিং হয়ে গেছে। এখানে একটা দোকান আছে। এই দোকানটা হলো আমার আব্বার বিশ্বস্ত একজন হেল্পারের দোকান। আব্বা ওকে খুবই ভালোবাসতো। আমার বড় বোনের মেয়েটা যখন ছোট ছিল সে তখন বলেছিল, নানা বাড়ির দোকানে কিছু কিনলে পয়সা লাগে না। কারণ আমার আব্বা আগেই বলে রেখেছিল বাচ্চারা কিছু নিলে পয়সা যেন না নেয়, পরে সেটা আমার আব্বা হিসেব নিকেশ করে দেবে। আর ওর সে কথা নিয়ে এখনও আমরা হাসাহাসি করি। এই দোকানের মালিকের নাম হলো বাহার। কি সুন্দর না নামটি। গ্রামের লোকেরা আমাদের হেল্পার হোক আর যাই হোক না কেন, আমরা কিন্তু তাদেরকে অনেক রেসপেক্ট করতাম। সবাইকেই চাচা চাচি ভাই বলে সম্বোধন করতাম, আর ওরাও খালা ফুপু আপু যেটাই হোক বলে আমাদের ডাকতো।
বাহার আমাদের ওর দোকানে নিয়ে বসালো এবং তার নিজের হাতে বানানো ফ্রিজের ঠান্ডা দই খেতে দিল। আর আমরাও সেটা খুশি হয়ে নিয়ে খেলাম। আর সেই সঙ্গে যারা যারা দোকানে ছিল সবাইকে বললাম সার্ভ করতে। তবে হ্যাঁ, ছোট্ট একটা গিফট ওকে দিয়েছি, যেটা সে কিছুতেই নিতে চাচ্ছিল না। আসলে ভালোবাসার কি দাম হয়? প্রায় 10 বছর পর গ্রামে এসে বেশ কিছু চেনা মুখ আমি খুঁজে পাইনি। এরা সব পৃথিবী ছেড়ে চলে গেছে। শুনে খুবই খারাপ লাগছিল। আর যারা বেঁচে আছে তাদের কথায় বুঝতে পারলাম আমার আব্বা আম্মা এখনো মরে যায়নি। ওদের মাঝে আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে। আমার আব্বা আম্মা ওদেরকে যে ভালোবাসা দিয়েছিল সেটা বৃথা যায়নি। আমাদের গ্রামের মানুষকে আমরা যেমন ভালোবাসি, আমার আব্বা যেমন ভালোবাসতো, ওরাও আমাদেরকে ঠিক সেরকম করে ভালোবাসে। বাড়িতে প্রায় 2-3 ঘন্টার মতো ছিলাম। আমাদের চলে যাবার সময় হলো। কয়েকটা ঘন্টা কিভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি। এরই মাঝে একজন এসে বলল তার স্কুটারে যেন আমরা বসলে সে অনেক খুশি হবে। তো ওকে খুশি করাতে আমরা ওর স্কুটারে উঠে বসলাম। যদিও গাড়ি আমাদের সঙ্গেই ছিল। কিছুটা পথ এসে তারপর চেঞ্জ করে নিয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাই।